নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকে এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের 13 জুলাই গঠিত হতে চলা একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ সংযোগ ষষ্ঠ যোগ সম্পর্কে। গ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ী এই দিনে একবার নয় দুবার ষষ্ঠ যোগ গঠিত হবে। প্রথম যোগটি গঠিত হবে সন্ধ্যা 6:23 আর দ্বিতীয় যোগটি রাত 10:13। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অনেকেই চ্যালেঞ্জপূর্ণ সময়ে ইঙ্গিত হিসেবে বিবেচনা করেন। তাই কিছু রাশির জাতকের জন্য এই সময় সিদ্ধান্ত নেওয়া, অর্থ ব্যয় করা, কর্মক্ষেত্রে আচরণ করা এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে নিশ্চিত ভবিষ্যৎ দিনে নয়। ব্যক্তিগত জন্মছকের অবস্থান অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। আজকে ভিডিওতে আমরা জানাবো ষষ্ঠযোগ কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কোন রাশির জাতকের জন্য এই সময় বিশেষভাবে সচেতন থাকা উচিত হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমত জেনে ষষ্ঠ যোগ কি। জ্যোতিষশাস্ত্রে যখন দুটি গ্রহ পরস্পরের মধ্যে ষষ্ঠ এবং অষ্টম সম্পর্ক বা প্রায় 150 ডিগ্রি ব্যবধানে তৈরি করে, তখন সেই অবস্থানকে ষষ্ঠ যোগ বলে বলা হয়। এই যোগকে সাধারণত এমন একটি বিষয় হিসেবে ব্যাখ্যা করা হয় যখন পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে কিছু বাধা বা বিলম্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ভুল বুঝেছি, অপ্রয়োজনীয় খরচ, মানসিক অস্থিরতা বা সম্পর্কে টানাপড়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে অনেক জ্যোতিষ আলোচনা করেন। তবে এই প্রভাব সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। একজন জাতিকার জন্মছক, দশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর ফলাফল নির্ভর করে। তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণই নেই, বরং এই সময় ধৈর্য ধরে কাজ করা, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তা করা এবং নিজের আচরণ সংযম রাখা অনেকের ক্ষেত্রে উপকারী হতে পারে। এবার চলুন জেনে নিয়ে যাক কোন রাশিগুলোর উপর এই সময় সবচেয়ে তুলনামূলক বেশি প্রভাব পড়তে পারে। প্রথম রাশি মেষ রাশি। যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তাহলে 13 জুলাই গঠিত দ্বৈত ষষ্ঠ যোগের সময় কিছু বিষয়ে বাড়তি সতর্ক থাকা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সিনিয়র কর্মকর্তা বা সহকর্মীদের সঙ্গে মতভেদের পরিস্থিতি তৈরি হলে উত্তেজিত না হয়ে শান্তভাবে বিষয়টি সামলানোর চেষ্টা করুন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতিকারা নতুন অংশীদারিত্ব, বড় বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করার আগে সব দিক থেকে ভালোভাবে যাচাই করা উচিত। অর্থক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং ঋণ নেওয়া বা কাউকে বড় অঙ্কে অর্থ ধার দেওয়ার আগে ভেবে দেখুন। পারিবারিক জীবনে আপনার কথাবার্তায় সংযম বজায় রাখুন, কারণ ছোট্ট একটু ভুল বুঝেও বড় সমস্যার কারণ হতে পারে। স্বাস্থ্য নিয়েও অবহেলা করবে না। নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিলে এই সময় সম্ভাব্য চ্যালেঞ্জে অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে। দ্বিতীয় রাশি কর্কট রাশি। যদি আপনার রাশি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই ষষ্ঠ যোগের সময় অর্থনৈতিক বিষয় এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকা ভালো। হঠাৎ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা আপনার বাজেটের উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই অপ্রয়োজনীয় কেনাকাটা বা আবেগবশে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমে যথাযথ মূল্য পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই হতাশ না হয়ে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে চালিয়ে যান। পরিবার কোনো বিষয় নিয়ে মতের অমিল দেখা দিলে রাগের পরিবর্তে ধৈর্য ধরে আলোচনা করুন। দাম্পত্য জীবনে সঙ্গীর অনুভূতি প্রতি গুরুত্ব দিন। স্বাস্থ্যগত দিক থেকেও অবহেলা না করে নিয়মিত বিশ্রাম নিন এবং খাদ্যাভ্যাসের প্রতি নজর রাখুন। মনে রাখবেন, এই সময় শান্ত মন, পরিকল্পিত ব্যয় এবং ইতিবাচক মনোভাব আপনাকে সম্ভাব্য সমস্যাগুলোকে সহজ করতে, মোকাবিলা করতে সাহায্য করতে পারে। তৃতীয় রাশি সিংহ রাশি। যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে তাহলে 13 জুলাই গঠিত দ্বৈত ষষ্ঠ যোগের সময় কর্মজীবন, আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা আপনার জন্য উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম প্রশংসিত হলেও কিছু সহকর্মীর সঙ্গে মতবিরোধ অথবা ভুলজি তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কোনো পরিস্থিতিতে আবেগের বশে প্রক্রিয়া না দেখিয়ে ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতকের জন্য নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তি পড়াশোনা আপনার জন্য ভালো হবে। পারিবারিক জীবনে আপনার কথাবার্তায় নম্রতা বজায় রাখুন এবং পরিবারের সদস্যদের মতামতকে সম্মান করুন। দাম্পত্য জীবনে অহংকার বা জেদের কারণে অযথা তর্কে জড়িয়ে পড়বেন না। স্বাস্থ্যগত দিক থেকেও অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। পরিকল্পিতভাবে চললে এই সময়ে সম্ভাব্য বাধাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
চতুর্থ রাশি বৃশ্চিক রাশি। যদি আপনার রাশি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে এই ষষ্ঠ যোগের সময় জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। বিশেষ করে অর্থ, সম্পত্তি বা আইনি বিষয়ে সঙ্গত কোনো কাজ হতে স্বাক্ষর করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন। কর্মক্ষেত্রে আপনার অতিরিক্ত দায়িত্ব বা হঠাৎ কাজে চাপ বাড়তে পারে, তাই সময় সঠিকভাবে ব্যবহার করুন এবং কোনো কাজ অসময় রেখে দেবেন না। ব্যবসায়ী জাতির জন্য নতুন অংশীদারিত্ব নির্বাচন বা বড় অঙ্কের লেনদেনের সতর্ক থাকা উচিত। পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, তাই শান্তভাবে সমাধানের চেষ্টা করুন। ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হবেন। স্বাস্থ্যগত দিক থেকে নিয়মিত ঘুম, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্য গ্রহণের দিকে নজর দিন। ধৈর্য, সংযম এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত এ সময় আপনাকে সম্ভাব্য সমস্যার প্রভাব অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে। পঞ্চম রাশি ধনু রাশি। যদি আপনার রাশি ধনু রাশি হয়ে থাকে তাহলে 13 জুলাই গঠিত দ্বৈত স্বরাষ্ট্র যোগের সময় অর্থনৈতিক পরিকল্পনা, কর্মজীবন এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে কিছুটা বেশি সচেতন থাকা আপনার জন্য উপকারী হতে পারে। এই সময় আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তাই বাজেট মেনে চলার চেষ্টা করুন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতিকার বড় বিনিয়োগ, নতুন অংশীদারিত্ব বা গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে সমস্ত বিষয়ে ভালোভাবে যাচাই করা উচিত। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, তাই তাড়াহুড়ো না করে ধৈর্য এবং পরিকল্পনা নিয়ে কাজ করুন। সহকর্মী বা সিনিয়র কর্মকর্তার সঙ্গে মতভেদ হলে শান্তভাবে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন। পারিবারিক জীবনে সবার মতামতকে গুরুত্ব দিন এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত দিক থেকেও অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলে। ষষ্ঠ রাশি মীন রাশি। যদি আপনার রাশি মীন রাশি হয়ে থাকে তাহলে এই ষষ্ঠ যোগের সময় আবেগ নিয়ন্ত্রণ, অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা ভালো। কোনো গুজব বা অন্য কথায় প্রভাবিত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে, তাই হতাশ না হয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। ব্যবসায়ী জাতিকা নতুন প্রকল্প শুরু করার আগে লাভ ক্ষতির হিসাব ভালোভাবে বিবেচনা করা উচিত। পারিবারিক জীবনে আপনার ধৈর্য ও নম্র আচরণ অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং ভুল বুঝাবুঝি হলে খোলামেলা আলোচনা করুন। স্বাস্থ্যগত দিক থেকেও পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, শান্ত মন, ইতিবাচক চিন্তা এবং পরিকল্পিতভাবে এগিয়ে গেলে এই সময় সম্ভাব্য বাধাগুলো অনেকটাই সহজে মোকাবিলা করতে পারবেন আপনি। বন্ধুরা, এবার জেনে নিই এই সময় কী করবেন এবং কী সতর্কতা পালন করবেন। 13 জুলাই 2024 গঠিত দ্বৈত স্বরাষ্ট্র যোগের সময় অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় সংযম, ধৈর্য এবং পরিকল্পিতভাবে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো বড় আর্থিক বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয় বা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে সব দিকে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সহকর্মী বা সিনিয়র কর্মকর্তার সঙ্গে মতভেদ হলে শান্তভাবে আলোচনা করুন এবং আগে বসে কোনো মন্তব্য করবেন না। পারিবারিক সম্পর্কে একে অপরের অনুমতির প্রতি সম্মান দেখান এবং ছোটখাটো বিষয় নিয়ে অযথা তর্ক করবেন না। স্বাস্থ্যকে অবহেলা না করে পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য বজায় রাখুন। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনা প্রবণতা কথা বলে, নিশ্চিত ভবিষ্যৎ নয়। আপনার কর্ম, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাবই জীবনের সঠিক পথ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম 2026 সালে 13 জুলাই গঠিত হতে চলা দ্বৈত ষষ্ঠ যোগের সম্পর্কে এবং কোন রাশির জাতিকা এই সময় তুলনামূলক বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনা প্রবণতার কথা জানায়, কিন্তু একজন জাতকের জীবনের চূড়ান্ত ফলাফল নির্ভর করে তার জন্মছক, কর্ম, সিদ্ধান্ত এবং পরিস্থিতির উপর। তাই কোনো ভবিষ্যৎবাণী শুনে ভয় না পেয়ে সচেতন থাকুন, ইতিবাচক চিন্তা করুন এবং বিবেচনা করে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারেন এবং কমেন্টে আপনার রাশি লিখে জানান এবং অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনি আগামী দিনে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে লিখতে পারেন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে জ্যোতিষশাস্ত্র, রাশিফল, গ্রহগোচর, যোগ এবং রাজযোগ সম্পর্কিত প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি জ্যোতিষ রঞ্জিত
আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈশ্বরের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধে ভরে উঠুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।